ঢাকায় দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস পেশা বদল করতে চলছেন। ঢাকায় থাকা অবস্থাতেই সম্ভবত তিনি তার পেশা বদলের কথা ঘোষণা করবেন। একটি বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে এই সংবাদ প্রকাশ করেছে মানবজমিন। কূটনৈতিক সূত্রগুলো বলছে পিটার হাস ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী 2 মাসের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। পেশাদার এই কূটনীতিক ভিন্ন পেশা অর্থাৎ প্রাইভেট সার্ভিসের কোনো একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছেন। পিটার হাসের এ বছরের শেষে ঢাকা ত্যাগের কথা ছিল। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ডেভিড স্লেটন। তিনি বর্তমানে চীনে রয়েছেন। অত্যন্ত মেধাবী কূটনীতিক পিটার হাস 2022 সনের 15 মার্চ ঢাকায় আসেন। গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের খোলামেলা অবস্থান তুলে ধরেন। এতে করে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এক পর্যায়ে সরকারের তরফে তার নিরাপত্তা স্কোয়াড থেকে পুলিশ প্রত্যাহার করা হয়। প্রাণনাশের হুমকিও আসে। ঢাকায় আসার আগে পিটার হাস ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং একই সঙ্গে অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোতে প্রধান উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের তুখুর এই শিক্ষার্থী বিশ্ব অর্থনীতি, রাজনীতি ও তুলনামূলক সরকার উভয় বিষয়ে এসএমসি ডিগ্রি নেন। মার্শাল স্কলার হিসেবেও তার খ্যাতি ছিল। কূটনৈতিক পেশায়ও তিনি দক্ষতার পরিচয় রাখেন, লাভ করেন একাধিক পুরস্কার। দায়িত্ব পালন করেছেন লন্ডন, জাকার্তা, রাবাত, বার্লিন, মুম্বাই সহ পৃথিবীর নানা জায়গায়। কেবল পিটার হাসই নন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বেশিরভাগ কূটনীতিক দেশে ফিরে যাচ্ছেন। আগামী বছরের শুরুতে এক ঝাঁক নতুন এবং অভিজ্ঞ কূটনীতিক ঢাকায় যোগ দেবেন।